বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। নাম কি? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এমন একজন বাদশাহ, যেমন বাদশাহ ছিলেন তেমন বুজুর্গ মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। ও মুসলমান, আজ তো 2 টাকার বাহাদুরি, একটু টাকাওয়ালা হইছে, সমাজের মধ্যে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার মালিক হইছে, দেখবেন কোন নেতার সঙ্গে আছে, তাদের গরমে দুনিয়ায় থাকা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা ছিলেন, একটু শৌখিন মানুষ ছিলেন। যদি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি একটা পোশাক কখনো ব্যবহার করেছে, এই পোশাকটা আর দ্বিতীয়বার কখনো ব্যবহার করেন নাই। মুসলমান ইমানদার, একদিন রাতের বেলা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় গভীর রাত মাধ্যমে দেখে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখে কে যেন রাজপ্রাসাদের উপরে হাঁটতেছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, এই তোমরা কে? আমার রাজপ্রাসাদের ছাদের উপরে কে? তোমরা কে হাঁটতেছো? কে? উপর থেকে আওয়াজ আসে, আমাদের উট হারিয়ে গেছে, আমরা আমাদের উট তালাশ করতেছি। মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, আরে যুবক, তোমরা কে কোথায় থেকে এসেছো জানি না, তোমাদের উট যেখানে হারিয়ে গেছে সেখানে না, তোমাদের উট তোমরা তালাশ করবা। তোমাদের উট কি এখানে পাওয়া যায়? তোমাদের উট কি হারিয়ে গেছে? এই উটটা কি আমার রাজপ্রাসাদের উপরে খুঁজলে পাবা? যেখানে তোমাদের উট হারিয়ে গেছে সেখানে তোমরা তোমাদের উট তালাশ করে খুঁজে পাবা। মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাদের উট যেখানে হারিয়ে গেছে সেখানে তোমরা উট তালাশ করো, সেখানে তোমরা খুঁজে পাবা। রাজপ্রাসাদে কি ছাদের উপরে কি উট উঠতে পারে? কথা বলেন, উঠতে পারে? ছাদের উপরে উট উঠতে পারে না। ওরে মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে উপর থেকে আওয়াজ দিয়ে জানাই, ও বাদশাহ ইব্রাহিম, যদি ছাদের উপরে উট তালাশ করে না পাওয়া যায়, যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, ও বাদশাহ ইব্রাহিম, তাহলে কি রাজপ্রাসাদে শুয়ে শুয়ে মালিককে খুঁজে পাওয়া যায়? রাজপ্রাসাদে বসে বসে তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের আল্লাহ কি রাজপ্রাসাদের রাজ পলঙ্গে শুয়ে শুয়ে মালিককে পাওয়া যায়? ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওয়া ক্বালা তাআলা في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই একটু মহব্বতে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা या हमसे मुसाफिर आई कबरा खेर ठिकाना कोया गे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह के जारा डाकिबे भाबे अल्लाह रियापन তারাই হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলাকে না ডাকলে আল্লাহ তাআলার আপন হওয়া যায় আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কথা বলেন ঠিক কিনা আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখি সমস্ত জিনিসগুলো দান করেছেন কে আওয়াজ করে বলুন কে দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কেমনে করিব শুকর আদায় কেমনে করিব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনের প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনের প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে রেখো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে রেখো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। পারনিন্দইন নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, কলেজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচিকাচা, আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম, পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এমন একটি রহমতি, বরকতি, জান্নাতি মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন,
এই জন্য দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা কি রাগ করেছেন? আমি যে কথাগুলো বলবো, যদি কথার উত্তর দিতে হয় এমন যে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, একটু আমার সঙ্গে কথা বলতে হবে। এমনিতেই মানুষ যতগুলো বসে আছি মাশাআল্লাহ, আল্লাহ যে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু কথা বললেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলুন তো, এ মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ জানেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয় বিশ্ব নবীর জবান মুবারকের ভাষায়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, এই জায়গা অনেক দামি জায়গা। এটা তখন সাধারণ কোনো জায়গা থাকে না, বিশ্ব নবীর জবান মুবারকের ভাষায় এই জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা আমি কি তোমাদের কি অযথাই সৃষ্টি করেছি, অনর্থক বানিয়েছি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের কি অযথাই বানাইছি, অনর্থক সৃষ্টি করেছি? এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে একটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মানুষ এ জমিনে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে একটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট আছে। কেবলমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর মানুষ হলো মুসলমান, অপ্রাপ্ত বয়স্ক শিশু।
এই শিশু মানুষের কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য টার্গেট নাই। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 নাম্বার হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। এ পাগলের কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য টার্গেট নাই। এছাড়া যত মানুষ পৃথিবীতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের কাজের একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি আমাদেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? এ মাহফিল যারা আজকে করতেছে এ মাহফিল কর্তৃপক্ষেরও একটা টার্গেট লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, দুনিয়ার সাধারণ মানুষের যদি কাজের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট থাকে, যে আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা তৈরি করেছেন, ওই আসমানটার দিকে তাকাও। একটা নয়, দুইটা নয়, 7 আসমান যে মালিক তৈরি করলেন, এত নিয়ামত যে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি জমিনটা বানাইছি কুন ফায়াকুন বইলা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আসমানটা বানাইছি কুন ফায়াকুন বইলা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমরা তোমাদের 2 চোখ দিয়ে যা কিছু দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। আল্লাহু আকবার। বলুন তো মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মহব্বত করে ভালোবেসে বানাইছে, ও মুসলমান, ওই মালিকের কোন লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে না নাই? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র কেবলমাত্র দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। অথচ আজ মুসলমান মালিকের গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার মহব্বত পরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ এই জন্যই মুসলমান গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত হওয়ার একমাত্র কারণ, যেই পৃথিবীটা একসময় মুসলমান শাসন করেছে, এই দুনিয়াতেই মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ, যেই প্রভু তার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, যেই রব আমাকে তার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, যেই রব আমাকে এত মহব্বত করে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছে, আজ আমরা মুসলমান ওই রব থেকে, ওই মালিক থেকে অনেক দূরে সরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি চিন্তা করেছো, তোমরা কি ভেবেছো, তোমরা কি আর আমার কাছে ফিরে আসবে না? কখনো না, কখনো না। ও মুসলমান, আজ দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক যখন এসে যাবে, এ মুসলমান, এক সেকেন্ডও মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। যখন মালিকের ডাক এসে যাবে, রে ভাই, তোমার ডানে বামে তাকাইয়া দেখো, তোমার কত আপনজন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। এই মুসলমান, মালিক যে উদ্দেশ্য করে দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত মালিকের খাঁটি গোলামি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবো না। মুসলমান, আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজ দুনিয়া দুনিয়া করে ব্যস্ত রে মুসলমান, অথচ তাদের ইতিহাস একটু চেয়ে দেখেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, নাম কি? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা, যেমন বাদশা ছিলেন তেমন বুজুর্গ মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। ও মুসলমান, আজ তো 2 টাকার বাহাদুরি, একটু টাকাওয়ালা হইছে, সমাজের মধ্যে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার মালিক হইছে। দেখবেন কোন নেতার সঙ্গে আছে, তাদের গরমে দুনিয়ায় থাকা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা ছিলেন, একটু শৌখিন মানুষ ছিলেন। যদি বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি একটা পোশাক কখনো ব্যবহার করেছে, এই পোশাকটা আর দ্বিতীয়বার কখনো ব্যবহার করেন নাই। মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা। এ মুসলমান, একবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি যদি কোন পোশাক ব্যবহার করেছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই পোশাকটা দ্বিতীয়বার ব্যবহার করতেন না। মুসলমান ইমানদার, একদিন রাতের বেলা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় গভীর রাত মাধ্যমে দেখে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখে কে যেন রাজপ্রাসাদের উপরে হাঁটতেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, এই তোমরা কে? আমার রাজপ্রাসাদের ছাদের উপরে কে? তোমরা কে হাঁটতেছো? কে? উপর থেকে আওয়াজ আসে, আমাদের উট হারিয়ে গেছে, আমরা আমাদের উট তালাশ করতেছি। মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, আরে যুবক, তোমরা কে কোথায় থেকে এসেছো জানি না, তোমাদের উট যেখানে হারিয়ে গেছে সেখানে না, তোমাদের উট তোমরা তালাশ করবা। তোমাদের উট কি এখানে পাওয়া যায়? তোমাদের উট কি হারিয়ে গেছে? এই উটটা কি আমার রাজপ্রাসাদের উপরে খুঁজলে পাবা? যেখানে তোমাদের উট হারিয়ে গেছে সেখানে তোমরা তোমাদের উট তালাশ করে খুঁজে পাবা। মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাদের উট যেখানে হারিয়ে গেছে সেখানে তোমরা উট তালাশ করো, সেখানে তোমরা খুঁজে পাবা। রাজপ্রাসাদে কি ছাদের উপরে কি উট উঠতে পারে? কথা বলেন, উঠতে পারে? ছাদের উপরে উট উঠতে পারে না। ওরে মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে
উপর থেকে আওয়াজ দিয়ে জানাই, ও বাচ্চা ইব্রাহিম, যদি ছাদের উপরে উট তালাশ করে না পাওয়া যায়, যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, ও বাচ্চা ইব্রাহিম, তাহলে কি রাজপ্রাসাদে শুয়ে শুয়ে মালিককে খুঁজে পাওয়া যায়? রাজপ্রাসাদে বসে বসে তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের আল্লাহ কি রাজপ্রাসাদের রাজ পলঙ্গে শুয়ে শুয়ে মালিককে পাওয়া যায়? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে যায়। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙার পর বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি খাটের উপরে বসে বসে চিন্তা করে, হাই হাই, আমি কি স্বপ্নে দেখলাম, আমি কি দেখলাম, কি স্বপ্নে দেখলাম। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার হাতটা এইভাবে বাড়াইয়া হাতটা তার কপালে বাড়ি দেয় আর বলতে থাকে, ইব্রাহিম, তুই রাজপ্রাসাদ পাইলি, তুই রাজত্ব পাইলি, তুই ক্ষমতা পাইলি, কিন্তু তুই তোর রবকে পাইলি না। তোর মতো কপাল পোড়া মনে হয় এ সমাজের বুকে আর কেউ নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সারা কি কবরে আর কাউকে সঙ্গী পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই কবরে আল্লাহ সারা সঙ্গী কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি। যতই বাহানা করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি। এই দুনিয়া সারিয়া কোথায় যাবি পালিয়া। মরণ তোমায় লইবে ঘিরি। যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি। যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিও কি তোর, নামাজের লাগিও কি তোর একটু মায়া লাগে না, নামাজের লাগিও কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আজ আমরা যারা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, একটু ডানে বামে তাকায় দেখো নিজেদের কত আপনজন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, কত বন্ধু বান্ধব দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে রে ভাই। সকাল বেলা ঘর থেকে বের হয়েছে ভাই, সন্ধ্যা বেলা খায় আর ফিরে না, ভাইয়ের লাশটা বাড়িতে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, রাতের বেলা একসঙ্গে সবাই মিলে খানা খেয়ে ঘুমন্ত অবস্থায় রাতের বেলা ঘুমিয়ে গেছি, সকাল বেলা আর ঘুম থেকে ওঠে না, আসে না নাই। ওরে মুসলমান ইমানদার, কখন জানি কার ডাক এসে যাই রে ভাই। এ মুসলমান, ডাক আসার আগে আগেই নিজের গুনাহগুলো মাফ করে নিয়ে মালিকের দরবারে যাই। আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাফ করে দিবে। সত্য হলো খাস দিলে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন বান্দা, ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, গুনাহ করার পর যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, ওগো দয়ার মালিক, এই গুনার যেই গুনাহটা আমি করেছি এই গুনাহটা আর জিন্দেগিতে করব না, আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এরে মুসলমান, খাঁটি দিলে যদি, খাঁটি অন্তরে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আজ মনে মনে চিন্তা হয়, হাই রে ভাই, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো কি আল্লাহ মাফ করে দিবে কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর কাছে দিল থেকে তওবা করে নাও, কারণ তওবা করার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, এ মুসলমান, তোমার তওবার আসার আগে যদি মৃত্যু হয়ে যায়, গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে কঠিন আযাব, কবরের কঠিন আযাব। এ মুসলমান, কবরের কঠিন আযাব সহ্য করার মতো আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দেয় নাই রে ভাই। কবরের আযাব থেকে বাঁচার জন্য রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে, তোমরা যখন গুনাহ করবা, গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে মুক্তির জন্য আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, মালিকের দিদারে যায়।
ঘর থেকে বের হয়েছে পয়গম্বরের সাক্ষাতে যায়, পয়গম্বরের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আরে মুসলমান ইমানদার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে চলতে হঠাৎ করে একটা যুবকের কান্নার আওয়াজ। যুবকটি এমন ভাবে কান্না করে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ওই বান্দার কাছে যায়, ওই যুবকটির কাছে যায়। যুবকটির কাছে যুবকটিকে জিজ্ঞাসা করে, ভাই তোমার এমন কি হয়েছে, তুমি কেন এমন চিৎকার করে করে কান্না করো? যুবকটি ডেকে বলে, মুসলমান ইমানদার, যুবকটি ডেকে বলে, ভাই ওমর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি ভাই, জানি না হয়তো আল্লাহ তাআলা আমার এই গুনাহ জমিনের উপরে মাফ করবে কিনা জানি না। এই গুনার জন্য আমার বড় ভয় হয়, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিব, আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ থেকে কিভাবে আমি মুক্তি পাইতে পারি। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক তোমাকে হয়তো মাফ আল্লাহ করতে পারে, কারণ আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, আমার আল্লাহ তো অনেক বড় দয়ালু, আমার আল্লাহ তো অনেক বড় দয়ালু। আমার আল্লাহর কাছে খাস দিলে তওবা করলে আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যুবকটিকে ডেকে বলে, যুবক চলো পয়গম্বরের কাছে যাই। পয়গম্বরের কাছে পরামর্শ করা হয়। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে বলে, যুবক চলো পয়গম্বরের কাছে যাই, পয়গম্বর আমাদেরকে কোনো না কোনো একটা রাস্তা বলে দিবে। ও মুসলমান ইমানদার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখে পয়গম্বর জিজ্ঞাসা করে, ওমর তোমার কি হয়েছে, তোমার চোখে কেন পানি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে, ওগো পয়গম্বর, ঘর থেকে বের হয়েছি, রাস্তা হাঁটতেছিলাম, এমত অবস্থায় আপনার একজন সাহাবী চিৎকার করে করে আওয়াজ করে করে কান্না করতেছিল। ওগো পয়গম্বর, তার কাছে দেখি, তার কাছে গিয়ে দেখলাম তার কান্নার ভঙ্গিমাটা এমন, দুনিয়ার কোন মানুষ যদি তার কান্না দেখতো, সে তার কান্না দেখে কান্না না করে ফিরে আসতে পারতো না। ওগো পয়গম্বর, ওই যুবকটির কান্না দেখে আমার চোখে পানি এসে গিয়েছে। যুবকটি বলে, পয়গম্বর, যুবকটি নাকি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছে, গুনার কথা সে বলতে চাই না। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলে, ওমর যুবকটি কোথায়, যুবকটিকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর যুবকটি নিয়ে আসতে বললে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে পয়গম্বরের কাছে হাজির হন, পয়গম্বরের কাছে নিয়ে আসেন। এরপরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে জিজ্ঞাসা করে, এর যুবক কি হয়েছে তোমার, তুমি কেন এমন ভঙ্গিমায় কান্না করতেছো, কি হয়েছে তোমার, বলো তোমার কি হয়েছে? মুসলমান ইমানদার, যুবকটি ডেকে বলে, পয়গম্বর, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার ভয় হয় পয়গম্বর, ওগো পয়গম্বর, আমার ভয় হইতেছে, আমার এই গুনাহ মনে হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে না। আল্লাহর পয়গম্বর যুবকটিকে জিজ্ঞাসা করে, রে যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনার চাইতে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চাইতে তোমার গুনাহটা বড়? আল্লাহর পয়গম্বর বলে, যুবক, আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহ কি বড়? যুবকটি ডেকে বলে, পয়গম্বর, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতো আমার গুনাহটা বড়। আল্লাহর পয়গম্বর এবার যুবকটিকে জিজ্ঞাসা করে, যুবক, আল্লাহর দয়ার চাইতো তোমার গুনাহটা কি বড়? যুবকটি বলে, ওগো পয়গম্বর, আমার মনে হইতেছে আল্লাহর দয়ার চাইতো আমার গুনাহটা বড়। আল্লাহর পয়গম্বর যুবকটিকে জিজ্ঞাসা করে, যুবক, তুমি কি কাউকে কতল করেছো, হত্যা করেছো? যুবকটি ডেকে বলে, না পয়গম্বর, না, আমি কাউকে কতল করি নাই, কাউকে হত্যা করি নাই। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যুবকটিকে ডেকে বলে, যুবক, তুমি কি কাউকে কতল করেছো? যুবকটি বলে, না পয়গম্বর, না, আমি কাউকে কতল করি নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, যুবক, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? আল্লাহর সঙ্গে কাউকে শিরকের মতো গুনাহ করেছো? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? যুবকটিটাকে বলে, না পয়গম্বর, না, আমি শিরকের মতো জঘন্য গুনাহ করি নাই। যুবকটিকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, রে যুবক, তাহলে তোমার গুনাহের বর্ণনা দাও, তুমি কি গুনাহ করেছো, তোমার গুনাহের বর্ণনা দাও। এরে মুসলমান ইমানদার, যুবকটি যেন তার গুনাহের বর্ণনা দিতে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। যুবকটির শরীরে যেন কম্পন তৈরি হয়ে গেছে। যুবকটির কান্নার আওয়াজটা আরো বেড়ে গিয়েছে। যুবকটি পয়গম্বরকে ডাকে, ওগো পয়গম্বর, আমার জীবিকা চালানোর জন্য একটা পদ্ধতি বেছে নিয়েছিলাম। ওগো পয়গম্বর, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, মানুষ যখন মারা যেত, এই মানুষটাকে দাফন করার পর তার আপনজনেরা যখন তারা বিদায় হয়ে যেত, ওগো পয়গম্বর, আমি ওই কবরটাকে আবার খনন করে ওই লাশটার কাপড়টা আমি চুরি করে বাজারে বিক্রয় করতাম। ওগো পয়গম্বর, আজ থেকে ৩-৪ দিন আগের ঘটনা। পয়গম্বর, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো, মদিনার একজন রমণী দুনিয়ার বুক থেকে বিদায়ী হয়ে গেছে। আমি তার কাফনটা চুরি করার জন্য প্রস্তুত থাকলাম। ওগো পয়গম্বর, যখন তার আপনজনেরা লাশটাকে দাফন করার পর কবরস্থান থেকে বিদায় হয়ে গেল, আমি রাতের বেলা কবরটা আবার খনন করলাম। ওগো পয়গম্বর, আমি কবরটা খনন করার পর আমি কবরের মধ্যে প্রবেশ করলাম। ওই মহিলার কাফনগুলো আমি খুলে যখন আমি বের হয়ে চলে আসব কবর থেকে, শয়তান আমার ঘাড়ে চেপে বসলো। ওগো পয়গম্বর, শয়তান আমাকে ক্রমন্তরা দিচ্ছিল। শয়তান আমার ঘাড়ে চেপে বসলো। শয়তান বলে, রে যুবক, মদিনার এমন একজন রমণী রূপসী নারী, এ যুবক, তুই যদি তার সঙ্গে জেনা করো, আজ এই মহিলাটিও তোকে বাধা দিবে না, রাতের বেলা কেউ কবরস্থানে আসবে না। যুবক, তুমি যদি মহিলার সঙ্গে জেনা করো, আজ কেউ বাধা দেওয়ার মতো নাই। ওগো পয়গম্বর, আমি মহিলাটির সঙ্গে জেনা করে ফেললাম। শয়তানের ধোকায় পড়ে আমি মেয়েটির সঙ্গে জেনা করে ফেললাম।
ওগো পয়গম্বর, আমি মহিলাটির সঙ্গে জেনা করে যখন কবর থেকে বের হব, এমতো অবস্থায় আমার মনে হয় ওই মহিলাটি আমাকে ডাকতেছে, আরে ভাই তুই আমাকে কি এমন করে ফেললি? কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে তুই আমাকে উলঙ্গ করে ফেললি। আমার আপনজনেরা আমাকে পবিত্র অবস্থায় কবরস্থানে রেখে গিয়েছে। আল্লাহর কিয়ামতের ময়দানে পবিত্র অবস্থায় আমি দাঁড়াইতাম। এ যুবক, তুই এমন কি করলি আমাকে যে আল্লাহর ময়দানে মহশারে নাপাক অবস্থায় আল্লাহর সামনে আমাকে দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি। হে যুবক, তুই আমার কি অবস্থা করলি? আল্লাহর দরবারে নাপাক অবস্থায় দাঁড়ানোর মতো ব্যবস্থা তুই করে দিলি। মহিলাটি আমাকে এমন ভাবে ডাকতেছিল, পয়গম্বর, আমি কবর থেকে উঠি আর পড়ি, আমি পিছনের দিকে তাকানোর আর সাহস খুঁজে পাই না। আমার মনে হয় আমার ওই বোনটা আমাকে ডাকতেছিল, হে ভাই তুই হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মানুষের মধ্যে, কবরস্থানের হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে নাপাক করে দিলি। আমার মনে হচ্ছে পয়গম্বর, আমার ওই বোনটা আমাকে ডাকতেছিল, ওগো পয়গম্বর, আমি কবর থেকে পড়ি আর উঠি, আমি দৌড় দিয়ে কবর থেকে বের হয়ে এসেছি। আজ 3-4 দিন হয় পয়গম্বর, আমি কি করব আমি চিন্তা করে পাই না। তাই বসে বসে চিৎকার করে করে কান্না করতেছিলাম। মুসলমান ইমানদার যুবকটি ডেকে বলে, পয়গম্বর, আমি কিভাবে মাপ পাইতে পারি? আল্লাহর পয়গম্বর যুবকটি ডেকে বলে, যুবক, সাংঘাতিক তোমার গুনাহ তো আসলেই সাংঘাতিক, তুমি তো অনেক বড় একটা গুনাহ করে ফেলেছো। মুসলমান ইমানদার যুবকটি আর সেখানে দেরি করে নাই। যুবকটি সেখান থেকে একটা পাহাড়ের চূড়ায় উঠেছে, অনেক বড় উঁচু এক পাহাড়ের উপরে উঠে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি জীবনে যে অন্যায় করেছি, আমি জীবনে যে পাপ করেছি, ওগো দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আর কেউ নাই, ওগো আল্লাহ, একটু চেয়ে দেখো, সবচাইতে উঁচু পাহাড়ে উঠে বসেছি, ও আল্লাহ, এর চাইতো যদি উঁচু পাহাড় থাকতো আপনার দরজায় পড়ে যেতাম। মুসলমান ইমানদার যুবকটি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে উঠে যাওয়ার পর 1 দিন 2 দিন 7 দিন পেরিয়ে মাস পেরিয়ে যখন 40 দিন চলে যায়, আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতা হযরত সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন 3টা প্রশ্ন নিয়া। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন নিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। ও জিবরাইল, যাও আমার পয়গম্বরের কাছে 3টা প্রশ্ন রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল, আল্লাহ কি 3টা প্রশ্ন করতে বলেছে, বলো তোমার কি প্রশ্ন বলো। আল্লাহর পয়গম্বর বলে, বলো তোমার কি প্রশ্ন বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, तमाम সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা আপনি নাকি আমার আল্লাহ?
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, তুমি এমন কি প্রশ্ন করলে? আমার সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, গোটা জাহানের কুল কায়নাতের সৃষ্টিকর্তাও হলেন কে? আওয়াজ করে বলুন কে? গোটা জাহানের কুল কায়নাতের সৃষ্টিকর্তাও হলেন আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাকে, ও পয়গম্বর, সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ফয়সালা কে করেন? আমার এই সমস্ত রিজিকের ফয়সালা আপনি করেন নাকি আমার আল্লাহ? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, ও জিবরাইল, একই প্রশ্ন তুমি করতেছো? আমার রিজিকদাতা আল্লাহ, আমাকে যিনি খাওয়ান তিনি তো গোটা জাহানের কুল কায়নাতের সমস্ত জীবদেরকে তিনিই তো খাওয়ান। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাকে, ওগো পয়গম্বর, শেষ প্রশ্ন হচ্ছে, গোটা জাহানের সমস্ত মানুষের গুনাহগুলো ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আমার আল্লাহর? হযরতে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, গুনাহ ক্ষমতা, গুনাহ মাফ করার ক্ষমতা তো আমার নাই, বরং সমস্ত জগতের গুনাহ যত আছে, সমস্ত জীবের গুনাহ যত আছে, সমস্ত মাখলুকাতের গুনাহ যত আছে, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আমার আল্লাহ। মুসলমান ইমানদার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাকে, পয়গম্বর, আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক একটা সাংঘাতিক বড় গুনাহ করে আপনার কাছে এসেছিল। পয়গম্বর তার গুনাহের বর্ণনা দেওয়ার পরে আপনি বলেছেন, ওরে যুবক, তোমার গুনাহটা তো আসলেই অনেক বড় সাংঘাতিক গুনাহ। পয়গম্বর, আপনি যদি তার হকে কোনো কথা বলে ফেলেন, যদি এই কথাটা আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন, এই ভয়ে আপনার ওই সাহাবীটা সঙ্গে সঙ্গে আপনার দরবার থেকে বের হয়ে ওই বিশাল পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর কাছে একদিন 2 দিন নয় পয়গম্বর, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 40 দিন, আজ 40 দিন যাবৎ পয়গম্বর যুবকটি সেখানে কান্না করতেছে। 40 দিন 40 রাত কোন রকম কোনো খাবার খাই না। ওগো পয়গম্বর, চোখের পানি কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। চোখের পানির বিনিময়ে চোখের পানি বন্ধ হয়ে গেলে পয়গম্বর তার শরীর থেকে চোখ বেয়ে বেয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। রক্ত বন্ধ হয়ে গেলে পয়গম্বর তার খাবার বন্ধ হয়ে গেছে। পয়গম্বর, আপনার ওই সাহাবীটা আজ 40 দিন যাবত কোনো রকম কোনো খানা খাই না, সুগে কঙ্কাল হয়ে গেছে। পয়গম্বর, তাড়াতাড়ি আপনার সাহাবীদেরকে পাঠান, আপনার ওই সাহাবীকে আপনার কাছে নিয়ে আসেন, আপনার জবান দ্বারাই তাকে ঘোষণা দিয়ে দেন আল্লাহ তাআলা তার তওবাটাকে এত পছন্দ করেছে, আল্লাহ তাআলা তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা
ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া আপনার রোজাই রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে আপনারও বান্দার উপায় কি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা মাফ না করলে আমাদের রেহাই আছে আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দার উপায় কি হবে বলে না আপনার বান্দার উপায় কি হবে এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহু আকবার।